প্রথম পত্রের মূল বইয়ের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে এসেছি। এটা আমি বাংলা করব। এটা হলো তোমাদের মূল বইয়ের ইউনিট 3 লেসন 4 এর টাইটেল হলো ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী বা তোমাদের স্কুলে বা বিভিন্ন পরীক্ষায় ইংরেজি প্রথম পত্র থেকে এই প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের জাতীয় জীবনে এবং দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস। সেটা হলো আমাদের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসের উপরে ভিত্তি করে মূলত এই প্যাসেজটি লেখা হয়েছে। তো আমি প্যাসেজটি তোমাদের সামনে খুবই সহজ এবং সুন্দরভাবে বাংলা করে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের একটি প্যাসেজ কিভাবে বাংলা করতে হয় এবং এর ভেতরে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন, এই দুইটা ক্ষেত্রেই তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো চলো আমরা শুরু করি। প্রথম যে সেন্টেন্স, এই সেন্টেন্সটি আমি আন্ডারলাইন করে রেখেছি। তো আরেকটি কথা না বললেই নয় যে এই প্যাসেজটি আমি যখন বাংলা করব, তোমরা এর ভেতরে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ আমি আমার নিজের ভাষায় সুন্দর এবং সাবলীলভাবে বলবো। তোমরা সেই শব্দের অর্থগুলো নোট ডাউন করে রাখবে খাতায়, এবং এই ভিডিওটি তোমরা বারবার করে একটু কয়েকবার শুনলে দেখবে যে এই প্যাসেজটির মূল যে বিষয়বস্তু সেটা তোমরা বুঝতে পারবে এবং সেটা তোমাদের খুবই হেল্পফুল হবে এই প্যাসেজ থেকে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে। তো চলো আমরা শুরু করি। প্রথম যে সেন্টেন্স এখানে বলছে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। প্রথমেই 26 মার্চ দিয়ে একটা কমা দিয়েছে, তারপরে বলছে এটা আমাদের আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে মানে হচ্ছে স্বাধীনতা, আর ডে মানে দিন। ইন্ডিপেন্ডেন্স ডে পুরোটার বাংলা হচ্ছে স্বাধীনতা দিবস। ইজ হয় দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যাল, মানে এই স্বাধীনতা দিবসটি হয় এই দ্য ওয়ান অফ দ্য কথাটির অর্থ হলো যে অন্যতম, মোস্ট ইম্পর্টেন্ট অতি গুরুত্বপূর্ণ, স্টেট ফেস্টিভ্যাল মানে স্টেট মানে হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রীয়, ফেস্টিভ্যাল মানে অনুষ্ঠান। তো এটাকে আমরা সুন্দরভাবে বাংলা করতে পারি যে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই দিনটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। আশা করি তোমরা এই লাইনটা ক্লিয়ার হয়ে গেলে। চলো আমরা পরের লাইনটা দেখি। পরের লাইনে যেটা বলছে যে দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট enthusiasm অ্যান্ড ফার্ভার। অনেক বড় একটা সেন্টেন্স, আমরা ছোট ছোট করে চলো বাংলা করি। দ্য ডে দিনটি ইজ সেলিব্রেটেড, এখানে কিন্তু প্যাসিভ করা রয়েছে। দেখো ইজের পরে কিন্তু মূল ভার্বের আইএনজি হয় মূল ভার্বের সাথে, কিন্তু এখানে ইজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা প্যাসিভ করা রয়েছে। তো প্যাসিভ করার সময় বাংলাটা কিন্তু ঘুরে যায়। তো দ্য ডে দিনটি উদযাপিত হয়, দিনটি উদযাপন করে না, দিনটি উদযাপিত হয়। এভরি ইয়ার প্রত্যেক বছর, ইন দ্য কান্ট্রি মানে আমাদের দেশে, উইথ গ্রেট enthusiasm ব্যাপক উৎসাহ। এই enthusiasm কথাটির অর্থ হলো উৎসাহ, অ্যান্ড ফার্ভার, এই ফার্ভার কথাটির অর্থ হলো উদ্দীপনা। তাহলে আমরা এই দুইটা একসাথে বলতে পারি যে অনেক উৎসাহ এবং উদ্দীপনার সাথে আমাদের এই দেশে এই দিনটি পালিত হয়।
চলো আমরা পরের লাইনটা দেখি। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা একটা রাষ্ট্রীয় ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস, ফ্যাক্টরিজ রিমেইন ক্লোজড অন দিস ডে। অল মানে সব, অফিসেস মানে যে অফিসগুলো, তাহলে সমস্ত অফিস মানে আমরা বাংলায় এভাবে বলি যে সমস্ত অফিস আদালত এভাবে বলি। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশনস মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, দোকানপাটগুলো, শপস অ্যান্ড কারখানা মানে মিল কারখানা আমরা বাংলায় এইভাবে বলি। রিমেইন ক্লোজড, এগুলো কি থাকে? রিমেইন থাকে, ক্লোজড বন্ধ থাকে, অন দিস ডে ওই দিনে। দ্য ডে বিগিনস উইথ এ 31 গান স্যালুট, দিনটি শুরু হয় 31টি গান স্যালুট দিয়ে। মানে তোমরা দেখবে যে যখন প্যারেড হয় তখন ওই যে বিভিন্ন বাহিনীর লোকজন তারা অস্ত্র নিয়ে দেখবে কেমন মানে পাটা মানে থপাস করে মারে আর ইয়ে করে, ওইটাকে বলা হয় স্যালুট। তো ওখানে 31টা গান স্যালুট দিয়ে দিনটা শুরু হয়। আর্লি ইন দ্য মর্নিং, ইংলিশে এটা একটা ফ্রেজ। আর্লি ইন দ্য মর্নিং হলো খুব সকালে বা প্রথম প্রহরে। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, মানে প্রেসিডেন্ট হলো রাষ্ট্রপতি, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অন বিহাফ অফ, এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। এটা তোমরা খাতায় নোট করে লিখে নিবা। যেখানে বিহাফ থাকে ওখানে অন বিহাফ অফ এই পুরো একসাথে বসে। কখনো দেখা যাচ্ছে গ্যাপে কোথাও একটা গ্যাপ দিল, দিয়ে এখানে বিহাফ অফ দিল, আর এখানে আছে গ্যাপ দিয়ে রাখলো, তাহলে এখানে অন হবে। আবার অন বিহাফ দিয়ে রাখলো, এখানে একটা গ্যাপ দিয়ে রাখলো, তাহলে ওর পরে অফ হবে। এইভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরও কিন্তু এটার ব্যবহারটা আমরা অনেক সময় দেখতে পাই। তো সুতরাং এটা তোমরা একটু ভালো করে নোট ডাউন করে রাখবেন। তাহলে অন বিহাফ এই ফ্রেজটির অর্থ হলো যে পক্ষে। কিসের পক্ষে? দ্য নেশন মানে জাতির পক্ষে। প্লেস ফ্লোরাল রিথ, প্লেস মানে অর্পণ করা। এখানে প্লেস যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এটার অর্থ হয় অর্পণ করা বা দেওয়া। তো ফ্লোরাল রিথ পুষ্পের মালা, ফ্লোরাল মানে পুষ্প বা ফুল, আর রিথ মানে হলো মালা। তো আমরা বাংলায় যেমন বলি যে পুষ্পমালা অর্পণ করে। কে অর্পণ করে? প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার খুব সকালে। কোথায়? অ্যাট দ্য ন্যাশনাল মসিলিয়াম মানে জাতীয় স্মৃতিসৌধে, অ্যাট সাভারে। এই মসিলিয়াম কথাটির অর্থ হলো স্মৃতিসৌধ। তারপরে তারপরে আদার লিডার্স, পলিটিক্যাল পার্টিস, ডিপ্লোম্যাটস, সোশ্যাল কালচারাল অর্গানাইজেশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দ্য মার্টার্স। এই পর্যন্ত বিশাল একটা বাক্য, আমরা ছোট ছোট করে বাংলা করি। তারপরে দেন মানে হলো তারপরে। দেখো ইংলিশে দেন, THN, দেন আর দেন এটা কিন্তু আলাদা। THEN, তো দেন মানে হচ্ছে তারপরে। আদার লিডার্স অন্য নেতৃবৃন্দ, পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো, ডিপ্লোম্যাটস কূটনীতিকরা, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সামাজিক এবং কালচারাল অর্গানাইজেশন সাংস্কৃতিক সংগঠনগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধারা। মানে এই যে বিষয়গুলো বললো এরা সবাই পে মানে প্রদান করা, হোমেজ মানে শ্রদ্ধা, টু দ্য মার্টার্স শহীদদের প্রতি। তার মানে এই যে প্রতিষ্ঠানগুলো, ডিপ্লোম্যাটস মানে হলো কূটনীতিকরা, অন্যান্য নেতারা, রাজনৈতিক দলের লোকজন, হ্যাঁ, সামাজিক এবং এই সাংস্কৃতিক যে
সংগঠনগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এরা, তারপরে ফ্রিডম ফাইটার্স, এরা সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। তারপর লাইন, পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এই অল ওয়ার্কস অফ লাইফ মানে সকল ধরনের মানুষ বা সব ধরনের মানুষ অলসো গো দেয়ার ইন র্যালিজ অ্যান্ড প্রসেশন। হ্যাঁ, এরাও র্যালি এবং প্রসেশন, র্যালি মানে আছে র্যালি করা, আর প্রসেশন মানে হলো মিছিল, মানে র্যালি এবং মিছিল নিয়ে ওই স্মৃতিসৌধে যায়। পরের লাইন, দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে। এই দেয়ার আর যখন প্রথমে হয় তখন এটার অর্থ দেয় আছে, থাকে বা হয়। তাহলে অনেকগুলো মেনি কালচারাল প্রোগ্রামস, অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান, থ্রু আউট দ্য ডে সারাদিন ধরে। থ্রু আউটটার বাংলা অর্থ সারাদিন, পুরোপুরি বা সমস্ত, আর দ্য ডে মানে দিন, মানে সারাদিন। হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল, হাইলাইটিং মানে তুলে ধরা বা উপস্থাপন করা, হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, অর্থাৎ 1971 সালে যে স্যাক্রিফাইস বা সংগ্রাম করেছিল, হ্যাঁ, সেটার যে বীরত্ব, হিরোইক, সেই বীরত্বটা হাইলাইট করে সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, এটা হলো আমাদের এই যে ঢাকাতে অবস্থিত বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্লস গাইডস টেক পার্ট in various displays to entertain thousands of spectators। মানে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে, হ্যাঁ, স্কুল চিলড্রেন মানে ওই স্কুলের শিশুরা, তারপরে স্কাউটের লোকজন, অ্যান্ড গার্লস গাইডস মানে ওই তোমার বালক বালিকারা, হ্যাঁ, এরা টেক পার্ট। এই টেক পার্ট এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা গ্রুপ ভার্ব, এটা সমস্ত জায়গায় তোমরা পাবা। টেক পার্ট এটার অর্থ হলো অংশগ্রহণ করা, এটা অবশ্যই লিখে নিতে হবে। অংশগ্রহণ করে ইন ভেরিয়াস ডিসপ্লেস, বিভিন্ন প্রদর্শনীতে, ডিসপ্লে মানে প্রদর্শনী, ভেরিয়াস মানে বিভিন্ন। টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটর্স, এন্টারটেইন দিতে থাউজেন্ডস অফ স্পেকটেটর্স মানে হাজার হাজার দর্শকদের। তো এই হাজার হাজার দর্শকদের এই আমাদের এই যে বালিকারা, তারপরে স্কাউটসরা, তারপরে চিলড্রেনরা, এরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এন্টারটেইন করে, মানে আনন্দ দেয়। পরের লাইনটা বলছে, এডুকেশনাল ইনস্টিটিউশন অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, মানে আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো করেও বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে। অর্গানাইজ মানে আয়োজন করা, ইন্ডিভিজুয়াল মানে নিজস্ব বা ব্যক্তিগত, বা এখানে পার্সোনাল প্রোগ্রামও দেওয়া যায়। যাই হোক, স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য মিটিং। স্পোর্টস মানে খেলাধুলা, মিটস হলো আলোচনা, অ্যান্ড ইনস্টিটিউশনস মানে প্রাতিষ্ঠানিক, টুর্নামেন্টস, হ্যাঁ, তারপর বিভিন্ন টুর্নামেন্ট, এগুলো আর অলসো অর্গানাইজড করা হয়, মানে আয়োজন করা হয় অন দ্য ডে, ওই দিনে। ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা, এইসব বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আরও অন্তর্ভুক্ত থাকে। ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত থাকা, দ্য এক্সাইটিং বোট মানে মজাদার নৌকা রেস, নৌকা প্রতিযোগিতা, যেটাকে আমরা বাংলায় বলি নৌকা বাইচ, ইন দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীতে। তো বন্ধুরা, আমরা এখানে যেটা দেখতে পেলাম একটা অংশে, সেটা হলো যে আমাদের 26শে মার্চে আমাদের সারাদিন ব্যাপী কী হয় এবং এই দিনটা মূলত আমাদের জন্য কি, এবং দিনের প্রথমে কি ঘটে, তারপরে স্মৃতিসৌধে এই যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল বা বিভিন্ন কূটনীতিরা, বিভিন্ন ধরনের সকল অল ওয়ার্কস অফ লাইফ, বিভিন্ন সকল পেশা মানুষ, তারা সবাই গিয়ে সেখানে ফুলের মালা দেয় এবং শ্রদ্ধা প্রদর্শন করে। এবং আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েরা, স্কাউটসের সদস্যরা, এরাও বিভিন্ন ধরনের এই যে অনুষ্ঠান আয়োজন করে হাজার হাজার দর্শকদের
এন্টারটেইন করার জন্য, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে। তো এটার মাধ্যমে মানে যেটা বোঝাচ্ছে যে ওই দিনে আসলে আমরা কি কি করি এবং কেন করি সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তো আমি এই প্যাসেজের তো আর একটু এই প্যাসেজটা আর 2 লাইন আছে, এটাও আমি একটু বলি। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলিমিনেটেড উইথ কালারফুল লাইটস। সকল বড় বড় সরকারি পাবলিক বিল্ডিংস মানে সরকারি ভবনগুলো, আর ইলিমিনেট মানে আলোকিত করা হয় উইথ কালারফুল লাইটস। উইথ মানে দ্বারা, কালারফুল লাইটস মানে রঙিন আলো দিয়ে। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশনস হোল্ড কালচারাল ফাংশনস। এই যে বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোও তারা কি করে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই ফাংশন বলতে এখানে অনুষ্ঠানকে বোঝাচ্ছে, আর কালচারাল মানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। হোল্ড মানে আয়োজন করা। সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি। সিমিলার মানে একই রকম, ফাংশন মানে অনুষ্ঠান, একই রকম অনুষ্ঠান, আর অলসো আয়োজন করা হয় ইন আদার প্লেসেস, অন্যান্য জায়গায়ও, ইন দ্য কান্ট্রি আমাদের দেশে। তো তার মানে এই দিনে মূলত কি ঘটে সেগুলোই আমাদেরকে বলছে। তো এই প্যাসেজটা তোমরা বারবার দেখবে, তারপরে একটুখানি